তাকওয়ার মানে হলো গুনাহমুক্ত জীবন তৈরি করো, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে তারা বিনা হিসাবে জান্নাতি। তাকওয়া নামের মেডিসিন এত দামি, আল্লাহর জাতের কসম, কে বড় বক্তা আল্লাহর কাছে এর কোনো পরিচয় নাই, কে বড় আমলওয়ালা ইলমওয়ালা, কে বড় টাকাওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আহা, বয়ান তো আপনারা সবাই জানেন। গালি দেওয়া কি সওয়াব? মিথ্যা বলা হালাল না হারাম? কি জানেন না বলেন তো? বয়ান সব আপনারা জানেন, কিন্তু বুঝের অভাবে মানেন না। দেখেন, এখানে আমরা সবাই মুসলমান না? কি এটা গর্বের সাথে বলেন কি আমরা মুসলমান না? আচ্ছা, আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না এক? সন্দেহ নাই তো? তাল মিলেইছেন আবার? খুব সাবধান। আপনাদের নবী আমার নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও 3, আপনাদেরও, মহিলাদের 5টা। কালার একটু আলাদা হবে, আপনাদের কালার একরকম, আমাকে হুজুরদের কালার আর এক রকম। সব এক। কি কালার হবে? কালার নিয়েও ঝগড়া আছে আমাদের দেশে। সবুজ পরলা না কেন, কালো পরলা না কেন, কত ঝগড়া। সব গজব সোনার বাংলার মধ্যে। কে বুকে হাত বাঁধলো, কে নাভির নিচে বাঁধলো, এ নিয়ে এক তর্ক। মানে কাম নাই, আকামের দোকানদারি। আল্লাহ হেদায়াত দান করুন। আচ্ছা, কবরের সাইজ নাকি আপনাদের এলাকায় একটু কবর বড় হবে? হ্যাঁ, আচ্ছা, কবরে রাখার পরে প্রশ্ন কয়টা হবে? কি আপনাদেরটা একরকম, আমাদেরটা আর এক রকম না এক? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আপনাদের আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কবর এক, কাফন এক, কালার এক, প্রশ্ন এক। তা আপনাকে বয়ান করব কেন? বয়ান তো করবো যারা আল্লাহ চিনে না, কোরআন হাদিস বুঝে না, জান্নাত জাহান্নাম চিনে না, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এদেরকে বয়ান করো। অথচ দেখেন, আপনারা স্বীকার করছেন আল্লাহ এক, নবী এক, কালেমা, ধর্ম সব এক, অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি টুপি দিতে চান না, লজ্জা। আপনি কত ভিআইপি মুসলমান। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, আর আপনি রাখতে লজ্জা পান। আপনি কত বড় দামি মুসলমান। আপনাকে আমার আলাদা টুপির ফজিলতের বয়ান করতে হয়, দাড়ির ফজিলতের বয়ান করতে হয়। আপনি কেমন মুসলমান? আপনাকে আলাদা নামাজের ফজিলতের বয়ান করতে হয়, এরপরেও আপনার ঘাড় তেরামি যায় না, আবার বিরোধিতা করেন। এত নামাজ লাগে না? দাড়ির মধ্যে কি ইসলাম? টুপির মধ্যে কি ইসলাম? পোশাকের মধ্যে কি ইসলাম? পর্দার মধ্যে কি ইসলাম? তো প্রশ্নবোধক আওয়াজ কেন? মানে পর্দায়ও ইসলাম নাই, টুপিতেও নাই, পোশাকেও নাই, দাড়িতেও নাই, তো ইসলাম কই? হাওয়ায় হাওয়ায় হাওয়ায়। ইসলাম শুধু হাওয়ায়। মাস্তানিরার জাগাবান না। ইসলাম নিয়ে এত মজাক কেন? কি ক্ষতি করছে ইসলাম বলেন? ইসলাম আপনার কি ক্ষতি করছে বলেন? তাহলে আর ইসলামের পক্ষে কিছু বলবো না, বলেন। চিনলেন না সেই সহজ সুন্দর শান্তির ঠিকানা ইসলামকে, চিনলেন না। চিনলেন না সে শান্তির দূত, রহমতের নবী কেমন শান্তির ব্যক্তি, যার জীবনে একটা মিথ্যা কথা বলেননি। আপনাকে পায়ে ধরে ধরে বয়ান করা লাগে, এরপরও আপনি আমল করতে চান না। আমল তো করেনি না, আবার চাপাবাজি করেন। নামাজ না পড়লে কি হবে? দিল পরিষ্কার।
তো কেমন ধোঁকাবাজ আপনি, কত বড় দুঃসাহস আপনার অন্তরে, অথচ আপনি রাতের বেলা ঘুমাইয়া উঠবেন যে সে গ্যারান্টি নেই। আছে গ্যারান্টি? কত অহংকার আপনার অন্তরে, কি ভাব! কত ভাবওয়ালারা 10 তলা বিল্ডিং থুয়া জঙ্গলে কলা পাতা বিছায় ঘুমায়। ভাব, হারামে আরাম নেই। হালাল টাকা দিয়ে বাড়ি করবেন, ওখানে কেউ হাত দিলে হাত বাঁকা হয়ে যাবে। হালাল টাকা, আপনার বৈধ টাকায় আপনি বড়লোক হলে আপনি আসলে বড়লোক। অন্যের টাকা চুরি করে যদি নেন তাহলে আপনি আসলে বড়লোক না, আপনি জালেম। আর ওই বাড়ি থাকবে না, আপনিও ঢুকতে পারবেন না। যেভাবে আনছেন জুলুম করে, এভাবে আবার আপনার থেকে বড় জালেমরা নিয়ে নেবে। এভাবে চলবে দুনিয়া। এই যে এত বয়ান হইতেছে, দাওয়াত ও তাবলীগের বয়ান, কালকে জুমায় বয়ান চলবে, বক্তাদের বয়ান, হাই লেভেলের বক্তা আনতে হবে মাহফিলে। অমুক এলাকায় বড় বক্তা আনছে, কয় টাকা দিছে, কয় এত টাকা, কয় এর থেকে ডবল টাকার বক্তা আনো, খেলা দেখাবো। ওয়াজ আছে, এখন খেলা চলে ওয়াজের মাঠে। বড় বক্তা আনবো, দেখায় দিব মানুষ কেমনে হয় না। এটা কি আখেরাতের জন্য হইল নিয়তটা? এত ঝামেলা কেন? জানেন মিথ্যা বলা হারাম, এরপরও বলেন। জানেন জুলুম করা হারাম, তারপরও করেন। কারণ কি? একমাত্র কারণ, আমার বয়ানও কাজ হবে না, রসুলের বয়ানও বলছি একটু আগে কাজ হবে না, একটা মেডিসিন লাগবে। ওই মেডিসিন না থাকলে রসুলের বয়ানও সে হেদায়েতের পথে আসবে না। ওই মেডিসিনের নাম তাকওয়া। ওই মেডিসিনের নাম কি? হরকে দারত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম জুজব হকচি যে মখা আজ ইনসু যা ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। তাকওয়া নামের মেডিসিন এত দামি, আল্লাহর জাতের কসম, কে বড় বক্তা আল্লাহর কাছে এর কোনো পরিচয় নাই। কে বড় আমলওয়ালা, ইলমওয়ালা, কে বড় টাকাওয়ালা, কার চেহারা সুন্দর, আল্লাহর কাছে এ নিয়ে কোনো বরত্বের কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন আমার কাছে শ্রেষ্ঠ তো ওই ব্যক্তি যার ইলম আছে, না চেহারা সুন্দর কয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যার মধ্যে আছে তাকওয়া, আল্লাহর ভয়। আপনাদের লোক নাই, স্বেচ্ছাসেবক নাই? তো এই যে বাম পার্শ্বে কথা বলতেছে, এগুলো শুনেন না আপনারা? ভাইরা আমার, আল্লাহর কাছে শ্রেষ্ঠ দামি ওই ব্যক্তি যার মাঝে আছে তাকওয়া। তাকওয়া মানে কি? তাকওয়া ভালো করে বুঝেন। এই তাকওয়ার পুঁজিটা যদি অন্তরে জমা করতে পারেন, আল্লাহর কসম আপনি দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। এবার বুঝেন তাকওয়ার পুঁজি কেমন। কোরআন খুলেন, শুরুতে তাকওয়া, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন তাদেরকেই জান্নাতের পথে হেদায়েত দিবে যারা আল্লাহর ভয়ে তাকওয়া নিয়ে চলে তাদেরকে। আবু জাহাল নবীর বয়ান শুনে কালেমা পড়ে না, তাকওয়া নাই। ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে, কেন? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়ের পাওয়ার এত বেশি। একটা সন্তান মা বাবাকে যখন ভয় করে তার প্রমাণ কি দেখি? বলে মা বাবার সামনে অন্যায় করে না, কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। আল্লাহর কসম
যেই মানুষটা আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। হারকে দারত খৌফে হকদার দিল মদাম জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দরজুম লা জাহা। আমার নবীর কোনো গুনাহ আছে? এত বক্তা, এত মুফাসসির, এত মুহাদ্দিস, এত মুফতি, এত লেখক, এত গবেষক, শুধু রসুলের গুণগান, রসুলের গুণগান, শেষই হয় না। কলম শেষ, কাগজ শেষ, বক্তার হায়াত শেষ, কি রসুলের প্রশংসা কেউ শেষ করতে পারে? যেই রসুলকে এক নজর দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের রসুলের ঘাম থেকে মিশকের ঘ্রাণ, যেই রহমতের নবী আমার জমিনে যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মিশকের ঘ্রাণ। রসুলের শরীর মুবারকে মশা মাছি পড়ে না, হারাম। কেমন আমার রসুল! দুনিয়ার সব নবী রসুল আমার আল্লাহর আশিক, আর একমাত্র আমার আল্লাহ শুধু মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুধ হামারো এ জমিন। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। যেই নবীর জন্য আমার আল্লাহ আশিক, ওই রহমতের নবীকেও আল্লাহ বলেন, হে রাসূল আপনি তাকওয়া অর্জন করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। মুনাফিকেরা ইসলামের চরম দুশমন, কাফেরেরাও ইসলামের বড় দুশমন। তাকওয়ার এত দাম যে রহমতের নবীকে তাকওয়া অর্জনের বয়ান দিলেন আমার আল্লাহ। সেই তাকওয়ার আসল অর্থ কি? বেশি বেশি নামাজ পড়ো তাকওয়া না, না। তাকওয়া মানে বেশি বেশি তেলাওয়াত করো না, বেশি বেশি জিকির করো, এর নাম তাকওয়া না।
বরং গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলার নাম তাকওয়া। জিকির বেশি করার নাম তাকওয়া। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক তোমার গুনাহমুক্ত জীবন চাই। আমি তোমার বেশি আমল চাই না, ভালো আমল চাই। বেশি আমল না ভালো আমল? ভালো আমল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাইছেন কেন? কয় আমলের পরীক্ষা নিব। আমলের কিসের পরীক্ষা? আমি আল্লাহ পরীক্ষা নিয়ে দেখব কারা ভালো আমল করে। এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনি তো আমল করতে চায় না, আবার কিছু টুপিওয়ালাদের আওয়াজ শুনি কয় বেশি আমল লাগে না। অথচ আল্লাহ কয় আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষা নেওয়ার জন্য। তবে বেশি আমল চাই না, ভালো আমল চাই। বেশি নামাজ চাই না, ভালো নামাজ চাই। বেশি রোজার আমল চাই না, ভালো আমল চাই। কথা হলে কোন আমলটা ভালো হবে তো জানি না, কোন দিনের নামাজ ভালো হবে জানা নাই। এজন্য পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। একদিন পড়তে 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 ভালো লাইনে চলে আসবে। জীবনে 1000 সেজদা দিছো, 1,00,000 বার সেজদা দিছো, 99,900 বারের সেজদা যদি কবুল না হয়, এক সেজদা যদি ভালো হয়ে যায়, ইখলাস ওয়ালা হয়, ওই এক সেজদা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। তাকওয়ার মানে হলো গুনাহমুক্ত জীবন তৈরি করো, গুনাহ থেকে নিজেরে বাঁচাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে তারা বিনা হিসাবে জান্নাতি। এটার সহজ কথা এমন, এইভাবে নিয়ত করলেই হবে যে আমি নেক আমল করতে যদি নাও পারি গুনাহ করব না। এর নাম তাকওয়া। নেক আমল করতে না পারলেও, কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না। কি? কারো প্রশংসা করতে না পারলেও কারো বদনাম করব না। এই 3টা কথার আমল করেন, খোদার কসম বিনা হিসাবে জান্নাত। গুনাহ নেক আমল করতে না পারলেও কি করব না? গুনাহ। আর জীবনে ওয়াজ লাগবে, এইটা আমল করেন না। কারো উপকার করতে না পারলেও কি করব না? এই নিয়ত করে যদি সবাই চলে, দেশে আর কোনো মানুষ মরে? মানুষ জবাই হয়? আর এটা ইসলাম ছাড়া আসবে না, কোনো কাজ হবে না। র্যাবের বেতের বাড়ি তো হবে না, চোরের বেতের বাড়ি দিয়ে আবার জেলে নিছে, বাইরে আবার চুরি। আর তাকওয়ার পাওয়ার অন্তরে যাদের ঢুকছে, এরে এখন আল্লাহ এমন তওবার সুযোগ দিছে যে আগে ডাকাতি করত, এখন তারে পুরা বাংলাদেশটা দিয়ে দিলেও সে আর ডাকাতি করবে না। এর নাম তাকওয়া। এর নাম র্যাবে ডাকাতেরে বাইন্দা জেলখানায় নিচে রিমান্ডের মাইল, 10 বছর সাজা, বাইরে আবার ডাকাতি। সন্ত্রাসীকে জেলখানায় নিচে পিড়ায় পাড়ায়া শাস্তি দিয়া 10 বছর পর ছাড়ছে, আবার
সন্ত্রাসী। আর তাকওয়ার মেডিসিন এক ডাকাতের অন্তরে ঢুকছে, ওই ডাকাত এখন নামাজ পড়ে পাগড়িওয়ালা, গোটা দেশের প্রেসিডেন্ট বানায় দিলেও আর সে ডাকাতি করবে না। এর নাম তাকওয়া, এর নাম ইসলাম। এটা ইসলাম পারে, আর কেউ পারে না। চিনলেন না ইসলাম কত সুন্দর ধর্ম, কত শান্তির ধর্ম, চিনলেন না। ইসলাম কি বলে? দুজন যখন দেখা হবে দুইজনে কি দাও? কথা কয় না। সালাম মানে কি? শান্তি। শুরু হয়ে গেছে শান্তি। ইসলাম বলে বড়রা ছোটদের মায়ার নজরে দেখো, এই ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। এটা যদি মানে সবাই, তাহলে কোনোদিন বড়রা ছোটর উপরে জুলুম করবে না। ছোটরা যদি সম্মানের নজরে দেখে বড়দের সাথে বেয়াদবি করবে না, শান্তি। ইসলাম বলেন মা টাকাওয়ালা কর্মচারী ঘাম ঝরার আগে বেতন দাও। শ্রমিকের বেতন যদি আগে আগে দেয়, এক সেকেন্ড কাজে ফাঁকি দিবে না। আর বেতন যদি মেরে খায়, মোবাইল চালাবে, টাইম মতো কাজে যোগ দিবে না। ইসলাম কত শান্তির ঠিকানা। দোকানওয়ালা তোমার দোকান থেকে একটা মাল নিছে, কথার কথা একটা স্ত্রীর জন্য একটা কাপড় নিয়ে গেছে, হয় না এরকম? ঘরে নেওয়ার পরে টাকা পয়সা দিয়ে চলে গেছে। বিবি সাহেব দেখা কয় আমার পছন্দ হয় নাই, ডিজাইন কালার হতে পারে না। এইবার আল্লাহর বান্দা কাপড়টা নিয়ে দোকানে গিয়া কয় ভাই আমাকে কম দামের একটা ভালো কাপড় দেন। ভালো কাপড় নিচে আগেরটার থেকে দাম 500 টাকা কম। দোকানওয়ালা কয় টাকা ফেরত দেওয়া যাবে না, তুমি অন্য কিছু নেও। এটা তো ইসলাম না। কাস্টমার কষ্ট পাইয়া বিদায় নিবে, আর ওই দোকানে যাবে না। আর যদি বিদায় দিয়া টাকা 500 দিয়া দিত, তাবিজ লাগতো না, কাস্টমার মরণ পর্যন্ত দোকানের হয়ে যেত। দেখেন ইসলাম, চোরারা ইসলাম বুঝেই না, আন্দাজি ইসলামের বিরোধিতা করে। দোকানে লেখছে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। ধোকাবাজ, ওদের দোকানেই ঢুকবেন না, ওরা ধোকাবাজ। রসুল কি কয়? কথার কথা মাল নিবেই না, ফেরত দিয়ে টাকা চায়, হতে পারে না। রসুল বলেন যদি তুমি মাল ফেরত রেখে টাকা দিয়ে দাও, এই মালটা দান করার সওয়াব পেয়ে যাবে। قال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين। সততার সাথে যারা ব্যবসা করবে, মিথ্যা বলবে না, কাস্টমারকে ধোকা দিবে না, নবী বলেন আমার সাথে জান্নাতে থাকবে। রসুলের প্রত্যেকটা কথা, ইসলামের প্রত্যেকটা থিওরি মানুষের কল্যাণের জন্য, একটাও মানুষের ক্ষতির জন্য না। আমরা মানি না। গালি দেওয়া যাবে না, ইসলামের আইন। মিথ্যা বলা যাবে না, ইসলামের আইন। মিথ্যা বইলা 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 অনেক উপরে উঠে গেছে, ফট করে ধরা খাইছে, জিন্দেগি শেষ। ও শেষ, আর বাড়ি গাড়িও শেষ। মিথ্যা বললি কেন? ধোকা দিয়া ধোকা দিয়া ধোকা দিয়া টাকা কামাই করে 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 জায়গা বাড়ি গাড়ি সব। একদিন ধরা খাইছে, মিথ্যার আশ্রয় নিয়েছে, সব শেষ। আমরা আলেম হইছি কোরআন হাদিসের বয়ান করতে, না কোরআন হাদিসের বাইরে বয়ান করতে? আমরা এই কথাগুলো আপনাদের না বললে কে বলবে বলেন তো? আপনারা রাগ করেন মাঝে মাঝে না? আরে আমাকে কাজ তো এইটা, আমাদেরকে আনছেন কি অন্য কিছু করার জন্য? আমাদের কাজই তো আপনাদেরকে বুঝানো, কোরআন হাদিসে যা আছে তাই।
আপনি মানেন না, এজন্য রাগ করবেন কেন? অন্তরকে আরো ছোট করবেন। আল্লাহ, আমি তো মুসলমান হিসাবে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আপনি না আরো তওবা করবেন। ঘুমে ধরছে অনেকের মনে হয় না, বাসায় যে মোবাইলে আকাম করবে, এর থেকে এখানে বসে যে সওয়াব হইতেছে এর কোনো, পাগল হয়ে গেছে। তাড়াতাড়ি যাইতে হবে, মোবাইল চালাইতে হবে, হক আদায় করতে হবে। কত জায়গায় মিস কলের ওয়াদা দেওয়া, আর টাইম নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়ার এত সুন্দর বয়ান শুনলেন, এখন এই তাকওয়া অন্তরে নিতে হবে না? কোথার থেকে নিবেন? তাকওয়া কোথায় পাবেন? ঠিকানা কি? قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين। ভালো জিনিস রাখার ফ্যাক্টরি আছে, তাকওয়ার ফ্যাক্টরি হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা কি দাড়ি ছাড়া? আল্লাহর প্রিয় বান্দা তাকওয়াওয়ালাদের কলব হলো তাকওয়ার গোডাউন। এদের সাথে সম্পর্ক রাখো। কুনু মা'আস সাদিকিন আয় খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। তাদের সাথে এমন ভাবে মিলো যে তাদের রঙে রঙিন হতে পারো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হাঁটতেছেন, সাথে তার শাগির্দ, তার খলিফা মাজজুব আজিজুল হাসানও হাঁটতেছেন। পেছন দিক দিয়ে তাকাইলে বোঝা যায় না কে আশরাফ আলী, কে আজিজুল হাসান। রঙে রঙিন হইছেন, পোশাকও এমন, টুপিও এমন, দাড়িও এমন, চেহারাটাও কাছাকাছি। চরমনায়ের সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহি বলতেন, আলেমদের সাথে এই পরিমাণ সম্পর্ক তৈরি করো, কিয়ামতের দিন দেখলেই যেন চিনে ফেলে। আমরা কোরআন হাদিস পড়িয়া কষ্ট করিয়া অনেক কষ্ট করছি, অনেক। আজকে তো এক টুপি, এক গেঞ্জি, এক জামা, এক লুঙ্গি, একদিন, পরের দিন আর এটা পরব না, সেট বাদ। আর লেখাপড়ার কষ্ট কেমন? 150 টাকা দিয়ে একটা জামা কিনছিলাম, মনে আছে আমার। 3 বছরে এক জামা পরছি, এক লুঙ্গি 7টা সেলাই দিয়ে পরছি। বাবায় আর একটা লুঙ্গি কিনে দেবে সে তৌফিক ছিল না। কষ্ট করে লেখাপড়া করছি। আল্লাহ পাক সম্মান দিছেন, ইজ্জত দিছেন, আল্লাহ দিছেন, টাকা দিয়ে কিনি নেই। টাকা দিয়ে সম্মান কিনলে একবার পায় ফুলের মালা, আর জীবন ভর পায় জুতার মালা। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাবেন, তাকওয়া অন্তরে জমা করে নেন। ও যুবক, এই যে এতক্ষণ কষ্টর মধ্যেও কথা বলছি, একবারও কিন্তু বলি নাই আমিও হুজুর তোমরাও হুজুর হয়ে যাও। বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান, কিন্তু একবারও বলি না স্কুলে তালা দিয়া কওমি মাদ্রাসায় যাও। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি নাই তুমি তাবলীগ না গেলে জাহান্নামে যাবে। আমি পীর সাহেবদের মুরিদ, একবারও বলি নাই তুমি যদি পীরের কাছে না যাও জাহান্নামে যাবে। আমি এ কথা বলতে চাই রে বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের পথে আগায় যাও। আল্লাহর জান্নাতি পথিক হতে হলে কি মাওলানা ছাড়া হওয়া যায় না? তোমার নজরে তাকায় দেখো, তোমার লাইনের কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও আদায় করে, আসেনি? তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না রে বাবা? কত ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দাড়িওয়ালা। ঢাকা কলেজের বারান্দায় গিয়া তাকাও, কত সন্তান কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা। তোমার বিবেকের কাছে প্রশ্ন, বলো